ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাং এর মূল হোতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজশাহী থেকে মামুন রেজার তথ্যচিত্রে বিস্তারিত। ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের মূল হোতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। তারা সবাই জামাত শিবিরের বিভিন্ন পদধারী নেতাকর্মী। মঙ্গলবার ১৪ মে দিবাগত রাতে নগরীর চন্দ্রিমা থানার ছোটবন গ্রামে এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ১৫ মে র্যাব ৫ এর সদর দপ্তর প্রেস ব্রিফিংয়ে র্যাব ৫ এর অধিনায়ক মুনিম ফেরদৌস সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় দাঁড়ালো হাসুয়া ১৮টি, দাঁড়ালো তলোয়ার ৭টি, চাকু ২টি, কাটার হাতল ৩টি, চাইনিজ কুড়াল ১টি, সিমেন্টের ব্লক ৫৩টি যাহা হ্যান্ড গ্রেনেড হিসেবে ব্যবহৃত হয়, খেলনা পিস্তল ১টি, মোটরসাইকেল ৩টি, মোবাইল ফোন ১২টি উদ্ধার করা হয়। র্যাব ৫ এর অধিনায়ক মুনিম ফেরদৌস সাংবাদিকদের জানান, টেন্ডারবাজি, সরকারি কাজে বাধা দান, সংঘবদ্ধভাবে মেয়েদের উত্ত্যক্ত করা, মাদক সেবন সহ বিভিন্ন অপকর্মে তারা নিয়োজিত। গ্যাংয়ের প্রধান মিজানুর থেকে মিজু গ্যাং। তারা টেলিগ্রামে মেসেঞ্জার ব্যবহার করে বিভিন্ন তথ্য আদান প্রদান করে থাকতেন। থাকেন এই সামনে হ্যাঁ আসেন, হ্যাঁ হ্যাঁ আসেন। এটাই তো অরিজিনাল। মিজু গ্যাং এর মূলত যে নেতৃত্ব দেয় তারা হচ্ছে ৩ জন। একজন হচ্ছে মোহাম্মদ রমজান, তিনি একজন ছাত্র শিবিরের সক্রিয় কর্মী। এছাড়া রয়েছে মিজান, যেটা সর্বডানে উনি আছেন, যে লাল টি শার্ট পরা স্ট্রাইপ। মিজান হচ্ছে ছাত্র শিবিরের আইন সম্পাদক এবং এরা মূলত তাদের পরিচয়টি গোপন করে বিভিন্ন ধরনের তারা কর্মী সংগ্রহ করছিল এবং এই কর্মীদেরকে তারা বিভিন্ন ধরনের মূলত মোটিভেশন করে
তাদের আন্ডারে যারা আসে তাদেরকে প্রথমে তাদেরকে মোটিভেশন করে ভালো লেখাপড়া করতে হবে, সমাজে ভালো কাজ করতে হবে, এবং এর মাধ্যমে তারা সমাজে এই স্থিত অবস্থা বা সমাজে একটা বিচারিক ব্যবস্থা কায়েম করার জন্য তারা তাদেরকে বিভিন্ন ধরনের অস্ত্র তাদের হাতে দেয়, তাদেরকে এটা দিয়ে প্রলুব্ধ করে। এই প্রলুব্ধ করে তাদেরকে বিভিন্ন ধরনের যে অপরাধমূলক কার্যক্রম, সেই কার্যক্রমগুলি তারা পরিচালনা করে। এখানে তাদেরকে আমরা ধরেছি হচ্ছে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকা থেকে। এই ছোট বনগ্রাম এলাকায় এখানে বকুল নামে একজন ব্যক্তি আছেন, যিনি একজন দলিল লেখক। মিজানের সাথেই যে দাঁড়িয়ে আছে, নীল টি শার্ট পরা, যেটা মানে একটু পিছনের দিকে, তো সে মূলত দলিল লেখক। এবং ওই এলাকায় কোনো ধরনের জমি বিক্রি করতে হলে এই যে গ্রুপটা আছে তাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে বকুল আছে, এই বকুল ব্যতীত কেউ এই জমির দলিল লিখতে পারে না ওইখানে। সে একটা ওই ধরনের এক ধরনের রাজত্ব কায়েম করে রেখেছে, কিন্তু তাদের যে আসল পরিচয়টা এটা এখানকার এলাকাবাসী কেউই জানে না। বাট ভুক্তভোগীদের অনেকগুলি ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো, যারা ভুক্তভোগী আছেন এদের সম্বন্ধে আমাদেরকে বলেছেন। বাট তারা মূলত ছাত্র শিবিরের পরিচয়টাকে গোপন করে এবং কর্মী সংগ্রহকে, তারা যে কর্মী সংগ্রহ করছে এটাকে গোপন করে তারা মূলত এই কার্যক্রমগুলো পরিচালনা করে। আমরা এমন একজনকে গতকালকে পেয়েছি, যাকে আমরা পরবর্তীতে তার সেরকম সম্পৃক্ততা পাইনি। সে মূলত গতকালকেই প্রথম তাদের সাথে জয়েন করতে চেয়েছিল, আমরা প্রতিমধ্যেই তাকে থামিয়ে দিয়েছি। সে ছেলেটা পলিটেকনিক থেকে লেখাপড়া করছে এবং তার জার্মানি যাওয়ার কথা, সে IELTS-এর জন্য লেখাপড়া করছে, কিন্তু তাকে এইটা থেকেও তাকে মোটিভেট করে সে তাদের এই কর্মী বানানোর চেষ্টা করছিল। সো এইখানে আমরা ছাত্র শিবিরের যে কার্যক্রমগুলো এখানে আমরা দৃশ্যমান দেখতে পাই না, বাট তারা কিন্তু অন্তরালে আমাদের বিভিন্ন যারা আমাদের এই কিশোর গ্যাং কালচারের অন্তরালে তারা কিন্তু তাদের কর্মী সংগ্রহ কিন্তু চালু রেখেছে। এবং এখানে তারা বিভিন্ন ধরনের খেলনা পিস্তলকে তারা ব্যবহার করে, তারা কোমরে নেয়, এবং যেটা দেখতে অলমোস্ট যারা সাধারণত আসল যে পিস্তল বা আসল যে আগ্নেয়াস্ত্র যেগুলো তারা দেখে, আমরা যারা দেখিনি কোনো দিন, তাদেরকে তারা এটা দেখে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখেন। এখানে জানেন যে আমি যে নামগুলি বলি সেটা হচ্ছে যেগুলো আমরা উদ্ধার করেছি, যেগুলো স্টেটমেন্টটা দিই, ধারালো হাসুয়া ছিল 18টা, ধারালো তলোয়ার হচ্ছে 60টা, চাকু 2টা, কাটার হাতল 3টা, চাইনিজ কুড়াল 1টা। ইভেন তারা সিমেন্ট দিয়ে ব্লক তৈরি করেছে যাতে তারা সেটা দিয়ে থ্রো করে একটা প্যানিক তৈরি করতে পারে, যেগুলো একদম মানে শুধুমাত্র বানানোই হয়েছে গ্রেনেড সদৃশ টাইপ, যাতে সেটা দিয়ে মানুষকে তারা আহত করতে পারে। এরকম আছে প্রায় 53টা, যা হ্যান্ড গ্রেনেডের মধ্যে দেখতে। এরপরে খেলনা পিস্তল পেয়েছি আমরা 1টা, মোটরসাইকেল 3টা, মোবাইল 12টা, সিম 16টা। এবং এরা মূলত নিজেদেরকে মিজু গ্যাং বলে ডাকে। এবং 1 নম্বর আসামি যাদেরকে আমরা ধরেছি তার মোহাম্মদ মিজানুর রহমান, পিতা মোহাম্মদ আজিমউদ্দিন, শাং খোজাপুর। 2 নম্বর মোহাম্মদ বকুল, যিনি একজন দলিল লেখক, পিতা মৃত মুকুল, শাং খোজাপুর। 3 নম্বর হচ্ছে মোহাম্মদ ইমান, পিতা মোহাম্মদ বাবুল হোসেন, শাং ডাসমারি পূর্বপাড়া। 4 নম্বর মোহাম্মদ সাকিব, পিতা মোহাম্মদ আমজাদ হোসেন। 5 মোহাম্মদ রবিন, পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। 6 মোহাম্মদ রাব্বি, পিতা মোহাম্মদ আসলাম আলী। 7 নম্বর হচ্ছে মোহাম্মদ অনিক, 21 বছর বয়স, পিতা মোহাম্মদ আব্দুল খালেক, শাং ধরমপুর পূর্বপাড়া। 8 নম্বর মোহাম্মদ ইয়াসিন আলী, 28 বছর বয়স, পিতা মোহাম্মদ আব্দুল মোতালেব, শাং চর শ্যামপুর। 9 নম্বর মোহাম্মদ আমান, পিতা মোহাম্মদ শমসের আলী, শাং ধরমপুর মতিহার, রাজশাহী মহানগর। 10 নম্বর মোহাম্মদ বিপ্লব আলী, পিতা মোহাম্মদ শাহজাহান আলী, শাং শিমুলিয়া থানা, চারঘাট, জেলা রাজশাহী। এবং আইনের সঙ্গে জড়িত একজন শিশু আছেন যার বয়স 17 বছর, নাম মোহাম্মদ বিজয়, 17 বছর বয়স, পিতা মোহাম্মদ নাজিমউদ্দিন, শাং ধরমপুর পূর্বপাড়া থানা, মতিহার। এদেরকে আমরা রাজশাহী মহানগরের সেই ছোট বনগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এখানে উল্লেখিত আসামিগণ একই মিজু গ্যাংয়ের সদস্য। তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মহানগর এলাকায় বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জমি দখল ও কোনো ব্যক্তি জমি ক্রয় বিক্রয়, নির্মাণ সহ যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান খুললে তাদেরকে চাঁদা না দিয়ে কোনো কাজ করতে পারে না। এছাড়াও মহানগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধভাবে এরা ছিনতাই করে আসছে। এখানে কয়েকজন আছে, তারা স্বীকার করেছেন তারা ছিনতাইকারী। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মহড়া দিয়ে আসছে। টেন্ডারবাজি ও সরকারি কাজে বাধা দান, সংঘবদ্ধভাবে মেয়েদেরকে উত্ত্যক্ত করা, মাদক সেবন সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন এরা। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। তাদের অপরাধের পরিধি বাড়তে বাড়তে 15ই মে 2024 তারিখে রাত্রিবেলা রাজশাহী মহানগর বিভিন্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে র্যাবের গোয়েন্দা দল গোপন তথ্যের ভিত্তিতে উক্ত আসামিগণ
কর্তৃক ডাকাতির প্রস্তুতির বিষয়টি জানতে পেরে র্যাব ৫ রাজশাহী সিপিএস মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস অপারেশন টিম অভিযান পরিচালনা করে রাজশাহীর মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর পূর্বপাড়া সাকিনাস্ত এখানে আমরা যাকে মূল আরেকজন যে আসামি আছেন মোহাম্মদ রমজান, তিনি তার একটা হাফ বিল্ডিংয়ে ব্যক্তিগত ক্লাব ঘর হতে দেশীয় অস্ত্রসহ পালিয়ে যেতে সক্ষম হয়। আমরা তাকে ধরতে পারিনি, কিন্তু আমাদের কার্যক্রম অব্যাহত আছে। এছাড়াও উল্লেখিত ধৃষ্ট আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির প্রস্তুতির বিষয়টি তারা মূলত আরেকটি জায়গায় একটা শোডাউন করার জন্য যাচ্ছিল, সম্মুখে স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে 2টি স্থানে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।